ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ফুরফুরা শরীফের জমিনে বসে বসে আল্লাহ নবীর শানে নাতে রাসূল পাঠ করতেন, রাসূলুল্লাহ স্মরণে নাতে রাসূল পাঠ করতেন। দয়ার নবী আমার সুদূর মদিনা শরীফ থেকে রুহানি হালতে ফুরফুরা শরীফের জমিনে এসে ছোট হুজুর কিবলার সঙ্গে দেখা করতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন দুদিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ জলসা করে ফিরতে হুজুর কিবলার পকেটে টাকা থাকতো না। পীর আম্মাজিরা জিজ্ঞাসা করলে ছোট হুজুর কিবলা বলতেন, ও আমার বিবিরা, আজকে আমি জুলফিকার আলী সিদ্দিকী যে গ্রামে জলসা করতে গিয়েছিলাম ওই গ্রামের মানুষের নামাজ পড়ার জন্য ভালো জায়গা ছিল না, আমি আমার পয়সা দিয়ে ওই গ্রামে মানুষের নামাজ পড়ার জন্য একটা মসজিদের ভিত দিয়ে এসেছি। আজকে আমি জুলফিকার আলী সিদ্দিকী যে গ্রামে জলসা করতে গিয়েছিলাম ওই গ্রামে বাচ্চাদের কোরআন পড়ার জন্য ভালো ব্যবস্থা ছিল না, আমি আমার নিজের পয়সা দিয়ে ওই গ্রামে একটা মক্তব মাদ্রাসার ভিত দিয়ে এসেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরাই সব হেদায়েত করে মসজিদ ভর্তি করছো, কথা বোঝনি? এটা আমার দাদা পীর পাঁচ কেবলার সাজানো বাগান, কথা বুঝেছেন? ফুরফুরা ফুরফুরার নাম শুনলে অনেকের নাক ছিটকায়। এখন কিছু মোল্লা মৌলবীও বেরিয়েছে, কথা বোঝেন না? আমি মসজিদে বলছিলাম, ফুরফুরাকে যারা ধাক্কা দিয়েছে, দেওয়ার চেষ্টা করেছে, হালতটা তাদের ভালো থাকবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কথা বোঝুনি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিকে তিনি 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে তিনি মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। দাদা হুজুর কেবলার বয়সটা যখন 9 বছর, সীতাপুর মাদ্রাসাতে পড়তেন, তখন দাদা হুজুর কেবলাকে বায়াত করেছিলেন খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলাকে বায়াত করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর প্রধান সাহাবী। দাদা হুজুর কিবলাকে বায়াত করেছিলেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি রাসূলুল্লাহর জামাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দাদা হুজুরের সিলসিলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার একটা রাজপথ, কথা বুঝুনি? মুজাদ্দিদুজ্জামানের স্মরণে এই মাহফিল দিয়েছেন। আমার মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছে, মুজাদ্দিদে জামানের রুহানি নজরটা আজকে দক্ষিণ রামরায়ের ঘেরি গ্রামের দিকে আছে। আল্লাহর ওলিরা মরেন না, জিন্দা। কানা মৌলবি অন্ধ, চোখ নেই ওর দেখার, আল্লাহর ওলিদের কারামত নিয়ে কটাক্ষ করে। তোর চোখ নেই, তুই কি দেখবি? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে চোখ কটা? আমাদের আছে কটা? আর একটা কোথায় গেল? এই চোখটা অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানে দিন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। তুমি পীর নিয়ে কথা বলছো, তোমার বাপ দাদা 14 পুরুষেরা পীর ধরেছে, পীরগিরি করেছে।
হিন্দুস্তানের জমিনে যিনি কলেমা ঝান্ডা নিয়ে এসেছিলেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার পীর খাজা ওসমান হারুনির কাছে বায়াত হলেন। 20টা বছর ধরে তার জুতো বইলেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব, তাবলীগ জামাতের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, খলিল আহমদ পৃথিবী সাহেব, আশরাফ আলী থানবী সাহেব, এনারা পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। এনাদের পীরের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি প্রতি বছর বাড়িতে নবীর শানে একটা মাহফিল দিতেন এবং নিজে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ প্রতি সালাম পড়তেন। জোরে বলেন। কোথাকার ডাব চোর মৌলবী, সে বলছে কিয়াম করা যাবে। এ ছোটবেলা ডাব চুরি করে খেত। কথা বুঝুনি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির থেকে বড় জ্ঞানী হয়ে গেছে। মৌলানা কাসেম নানতুবি সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠতম একজন আলেম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সম্পর্কে, উনি কি আলেম? মৌলানা কাসেম নানতুবি সাহেব বলেছিলেন, আলেম হোনে কা কি মানা है ও তো খুদ আলেম বানানে কা কারখানা है। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আলেম হওয়ার কি মতলব রয়েছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজেই একজন আলেম তৈরি করার কারখানা। জোরে বলুন। তিনি কিয়াম করতেন। কথা বলেননি? তিনি কিয়াম করতেন। সাবধান এ সমস্ত ফিতনাবাজদের থেকে। মৌলানা আশরাফ আলী থানবী সাহেব ফতোয়ায়ে ইমদাদিয়ার ভিতরে লিখেছেন, আজানের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত। আমরা লিখেছি। আসুন, তানারা পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছে। মুজাদ্দিদুজ জামান এত বড় দরজার একজন আলেম, তিনি পীর ধরলেন, পীরের কাছে বায়াত হলেন, মুরিদ হলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় আলেম, মুজাদ্দিদুজ জামানের কাছে বায়াত হলেন, মুরিদ হলেন। এনারা কিছু বুঝতেন না। কথা বুঝুনি? বলছেন নিজেরা আমল করব, জান্নাতে যাব, তো পীর ধরার কি দরকার আছে? মক্কার বেঈমান কাফেরের দলেরা বলেছিল, আল্লাহ রাসূলকে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি যদি আল্লাহ বলে কেউ থাকে তো আমরা আল্লাহর ইবাদত করব, তোমাকে নবী বলে মানব কেন? এই কথা বোঝেননি? একদল বলছে নিজেরা আমল করব, জান্নাতে যাব, পীর ধরার কি দরকার আছে? তো ওরা ওই রকম বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি বলে কেউ থাকে তো আল্লাহর ইবাদত করব, তোমাকে নবী বলে মানব কেন? আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য অর্জন করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথমে যেন আপনাকে ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পাকের আয়াতে কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহকে পেতে গেলে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। ভাই, আপনাদের এই গ্রামে আসতে গেলে ট্রেনের লাইন কোথায়? শিয়ালদাহে তাল দিতে নামতে হবে। এখন কেউ যদি শিয়ালদায় যেয়ে বলে যে আমি দক্ষিণ রামরায়ের ঘেরি যাবো, একটা টিকিট দাও, বুঝলেন? তো যে টিকিট দিচ্ছে ও 2-4 বার বুঝিয়ে বলবে, দেখো রামরায়ের ঘেরিতে ট্রেন যায় না। ও জল করে কোথায় যাবে? ট্রেন ওই তাল দিতে যায়, ওখান থেকে নেমে যাও। বলছে হবে না, আমি ওই রামরায়ের ঘেরি যাবো, টিকিট দাও। 2-4 বার বলে যদি না বোঝে, তাহলে টিকিট কাউন্টার বুঝে নেবে যে মালের তার কাটা। কথা বুঝে রামরায়ের ঘেরি আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরে তালদিঘিতে আসতে হবে, তালদি থেকে কোনো গাড়ি ধরে জীবনতলায় আসতে হবে, তারপরে অটো বলেন, টোটো বলেন, রিক্সা বলেন, রামরায়ের ঘেরি আসতে হবে। তাই তো নাকি? আল্লাহকে পেতে গেলে নবীকে ইত্তেবা করতে হবে।
আর নবীকে চিনতে গেলে, নবীকে পেতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা, তাদের সান্নিধ্য অর্জন করতে হবে। জোরে বলে ইলমে জাহিরি আর ইলমে বাতিনি আসমান জমিন কেন তার চাইতে বেশি ফারাক। যার ভিতরে ইলমে জাহিরি আছে, ইলমে বাতিনি নেই, 5 পয়সার মূল্য নেই। আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কিছুদিন আগে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবর থেকে খুশবু বেরিয়েছে, শুনেছেন? এই শুনেননি? এটা নিয়েও কিছু কানা মৌলবী তারা অন্ধের মতো কথা বলছে। আরে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের কবর থেকে খুশবু বার হলো, যিনি বুখারী শরীফ লিখেছেন। আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কবরস্থ করার পরে হুজুরের কবরের মাটি থেকে একটা মেষ আম্বারের খুশবু বার হচ্ছে। হুজুরের কবরের মাটি সব তুলে নিয়ে পালাতে লাগলো। মাটি নিয়ে গায়ে ঘষে, জামায় ঘষে, খুশবু বার হয়। এমন একটা পরিস্থিতি হলো, হুজুরের কবরের মাটি আর রাখা যায় না। অবশেষে আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে কাঠের স্তূপ করে মাটি সংরক্ষণ, কবর সংরক্ষণ করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে, ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলে কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয়। কথা বুঝুনি? আল্লাহর ওলিরা জিন্দা, জিন্দা। কথা বুঝেছেন? একবার ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বাবা দাদা হুজুরকে অনেকে বলছে ফুরফুরায় আর কিছু নেই। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফের জমিন বড় পাক জমিন। এই রামরায়ের ঘেরির মানুষেরা, জীবনতলা এলাকার মানুষেরা, এরা যদি ফুরফুরায় না যায় কেউ আর যাবে না। যাবে? কেউ যাবে? ফুরফুরায় লোক হবে না। কি বলে বাবা? ও জমিন পাক জমিন, যে জমিনে রুহানি হালতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নাও, সব পীরের আওলাদ আপনার ভালো লাগবে এটা হয় না, হতে পারে না। কথা বুঝুননি? একটা মানুষ সবার চোখে ভালো হয়, হয় না। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সবাই মেনে নিয়েছিলেন নবী বলে? না। আল্লাহ রাসূলকেও সবাই নবী বলে মানে। কোন পীরের আওলাদ যদি আপনার খারাপ লাগে, যদি মনে হয় উনি খারাপ, তার কাছে যাবেন না। কথা বুঝেননি? যদি মনে হয় কোন পীরের আওলাদ খারাপ, আমি আমার ব্যক্তিগত চিন্তায় যেটা মনে করি, যাব না তার কাছে, শুনবো না তার ওয়াজ। কিন্তু রাস্তায় ওটায় মাটায় দোকানে, চায়ের দোকানে বসে তার গীবতটা করব না। কথা বুঝুনি? তার সমালোচনাটা করব না, তার গীবতটা করব না, সমালোচনাটা করব না। আল্লাহর আওলাদ যেখানে যান, আমি বলেছি রুহানি নজরটা থাকে। মুজাদ্দিদুজ জামানের দরবারে একটা প্যান্ট শার্ট পরা মানুষ এসছে। তো এই প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। যারা ছিলেন
তারা ভাবছে কি ব্যাপার, জামানার মুজাদ্দিদ একটা ছাটপোরা মানুষকে দেখে দাঁড়ালো। উনি বেশ কিছুক্ষণ গল্প করলেন, চলে যেতেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি বাবা। উনি অন্য কেউ নন, উনি হলেন গাউসুল আযম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। ও আমার মুরিদ মুতাকিদিনেরা, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি না, সুদূর বাগদাদ শরীফ থেকে গাউসুল আযম কবরের ভিতর থেকে মাথাটা উঁচু করে করে ফুরফুরা শরীফের জমিনের দিকে চেয়ে 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 দেখছিল। আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদে জামানের দরবারে, আমার আওলাদ গিয়েছে ফুরফুরা শরীফের জমিনে, আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদে জামানের দরবারে। আমার আওলাদের সঙ্গে মুজাদ্দিদে জামান কেমন ব্যবহার করে। গাউসুল আযম বারবার কবরের ভিতর থেকে মাথাটা উঁচু করে করে ফুরফুরা শরীফের জমিনের দিকে চেয়েছিল। বাবারা, আমি ওই প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি গাউসুল আযম বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। আল্লাহর ওলি রুহানি নজরটা আসে না ভাই, কথা বলে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিনে পালকিতে করে যাচ্ছেন, পালকি চেপে চেপে যাচ্ছেন। রাস্তার ধারে একটা পাগলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। কে বলছে? পাগলা। আমরা কি বলে দেখো, বলে দিল্লি উল্টে দেবো। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা পালকির বিয়ারাতে বলে দাঁড়াও, পালকি নামাও। পাগলটার এত বড় সাহস কে দিয়েছে? এ বলছে দিল্লি উল্টে দেবো। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাশফখানতে বসে গেলেন। ও ভাইয়েরা, কাশফখানতে বসে অন্তর চক্ষু দিয়ে দেখলেন এই পাগলটার হালত, পাগলটার হালত দেখলেন, পাগলটা হলো পণ্ড। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফখানতে বসে ওই পাগলের আব্বার হালতটা দেখলেন। ওই পাগলের আব্বার হালতটাও ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফখানতে বসে অন্তর চক্ষু দিয়ে দাদুর হালতটা দেখলেন, খুব একটা ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফখানতে বসে অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছেন এই পাগলটার চতুর্থ পোস্তের দাদু যিনি, তিনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও আলামিন আল্লাহ পাক, আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে ক্ষুধার তাড়নায় কষ্ট পায়, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক অবস্থাতে ফিরে এসে পালকির বিয়ারাদের
ডেকে বললেন, বাবা ওই পাগলটাকে আমার কাছে ডাকো। ওই পাগলটাকে হুজুরের কাছে ডেকে আনা হলো। হুজুর আমার ওই পাগলের মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা এমন করে বলো না বাবা, এমন করে বলো না বাবা, তোমার কটা রুটি লাগবে বলো, আমি নিজামুদ্দিন তোমার রুটির জিম্মাদার হয়ে গেলাম। অতএব ওই পাগলটাকে দেখো না, ওই পাগলের কানেকশনটা দেখো। কথা বলেন, এই বাড়ির পাশের ছোট্ট তারটা দেখো না, এই তারটা কোথার থেকে জুড়েছে একবার দেখো। একদম তার কানেকশন হয়ে কিন্তু ট্রান্সফরমারে চলে গেছে। কথা বুঝেনি? হাত দিলে কিন্তু ঝটকা দেবে, সাবধান। দরুদ শরীফ আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাই, তাহলে আমরা যদি না যাই ফুরফুরা শরীফে কেউ যাবে? আল্লাহর ওলি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিমারি অসুস্থ, একা একা উঠতে পারেন না, বসতে পারেন না, পাশ ফিরতে পারেন না। দুপুর বেলা একটা মেহমান এসেছে, মেজে হুজুর আছেন, মেজে হুজুর আছেন। খাদেমদার বলছে কোত্থেকে আসলেন? হুজুর বিমারি অসুস্থ, এখন দেখা হবে না। বাবা অনেক দূর থেকে এসেছে, একটু দেখতে দাও না। আরে বলছি তো হবে না, হুজুর অসুস্থ, যান। অনেক দূর থেকে এসেছি, যান, হবে না। মেহমান চলে গেল। মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে খাদেমদারকে ডাকলেন। বাবা খাদেমদার, জি হুজুর
মেহমানকে তাড়িয়ে দিলে, যা মেহমান কোথায় আছে খুঁজে নিয়ে এসে। রাস্তায় দোকানে বাজারে সব ঘুরে 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 এসে বলছে, হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না, পেলাম না। মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক মুহূর্তের জন্য চোখ দুটো একটু বন্ধ করলেন। কিছুক্ষণের ভিতরে হুজুর আমার চোখ দুটো আলগা করলেন। ও মা খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? না হুজুর, পেলাম না। ও মা খাদেমদার, তুমি মেহমানকে খুঁজে খুঁজে পেলে না বাবা? আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে শুয়ে, আমি আমার ঘরের ভিতরে শুয়ে, আমি আমার বিছানা শুয়ে দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। বাবা দুটো চোখ ফুরফুরা চত্বর ঘুরে এসে বলছে মেহমান নেই, আর দুটো চোখ ঘরের ভিতরে শুয়ে বলছে মেহমান আব্বার কবর জিয়ারত করছে। চোখ দুটো কি এক? যে দেখেন সত্যি সত্যি আব্বার কবর জিয়ারত করছে। দাদা হুজুর কেন কবর জিয়ারত করছে? হুজুর ডাকছেন। একেবারে পাগলের মতো এসে হুজুরের খাস কামরায় ঢুকে হুজুর শুয়ে আছে, হুজুরের বালিশে ঠেস দিয়ে হুজুরের সঙ্গে কথা বলছে। খাদেমটা ঢুকে চিন্তা করলো, যাকে দাদা হুজুর কিবলা বলেছেন ইলমে জাহাজ, এই কথা বুঝুনি? মেজ হুজুর কিবলাকে দাদা হুজুর কি বলেছিলেন? ইলমে জাহাজ। তার বালিশে ঠেস দিয়ে কথা বলছে কে? বেয়াদব। মেজ হুজুর কিবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও। খাদেমদার চলে গেল। মেহমান ওকে কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাদেমদারকে ডেকে বললেন, বাবা খাদেমদার তুমি কি ওই মেহমানকে চেনো বাবা? তুমি কি ওই মেহমানকে চেনো বাবা? না হুজুর চিনি না। তাহলে বেয়াদব বললে, তুমি কি ওই মেহমান সম্পর্কে জানো বাবা? না হুজুর জানি না। ও মা খাদেমদার, এ মেহমান দুনিয়ার কোন সাধারণ মেহমান নন, ইনি হলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমানী, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 রুহানি হালতে আজমিনের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর। আমরা ফুরফুরায় না গেলে কেউ ফুরফুরায় যাবে না। মেজে হুজুরকে দেখতে এসেছেন কে? খাজা গরিবে নওয়াজ। বেয়াদব, যাদের পারিবারিক সমস্যার সমাধান, যাদের পারিবারিক সমস্যার সমাধান আমার রাসূলুল্লাহ করতেন। জোরে বলবেন না? কথা বুঝুনি? মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন কে? হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে। আহা কি ভাবেন? ও মায়েরা, গল্প বলি না বাবা,
কিতাবের ভিতরে লেখা আছে মাঝে 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 আল্লাহর আলী না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ফুরফুরা শরীফের জমিনে খুঁজে পাওয়া যেত না। দাদি আম্মা জান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেন, দেখুন না আমার নাজমুস শাহাদাত কোথায় গেল? সারাদিন আমার নাজমুস শাহাদাতকে দেখতে পেলাম না, কোথায় গেল? আমাকে তো এসে মা বলে ডাকলো না, খাবার খেতে আসলো না, কোথায় গেল? দাদি আম্মা জান পীর আম্মাজি বলতেন, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাশবাগানতে বসে যেতেন। কাশবাগানতে বসে কিছুক্ষণ পরে চোখটা আলগা করে বলতেন, ওগো নাজমুস শাহাদাতের আম্মা, নাজমুস শাহাদাতের জন্য চিন্তা করো না, দিব্য চোখে দেখতে পাচ্ছি তোমার নাজমুস শাহাদাত সুদূর মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে বসে বসে আমার নবী পাকের সঙ্গে গল্প করছে। ও মায়েরা, আমার হুজুর কেবলাকে খুঁজে খুঁজে পাওয়া যেত না। পীর আম্মাজি আবার ব্যাকুল হয়ে দাদা হুজুর কেবলাকে বলতে, দেখুন না আমার নাজমুস শাহাদাত কোথায় গেল? আমার নাজমুস শাহাদাত সারাদিন দেখতে পেলাম না। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাশবাগানতে বসে যেতে, চোখ দুটো বন্ধ করে বসে যেতে, কিছুক্ষণ পরে চোখ দুটো আলগা করে বলতে, নাজমুস শাহাদাতের আম্মা চিন্তা করো না, আমি দেখতে পাচ্ছি গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে বসে বসে না হুজুর বড় পীরের সঙ্গে গল্প করছে। কখনো কখনো দেখতেন পাঞ্জাবি মুজাদ্দিদ আল বাস্তামি হুজুরের সঙ্গে গল্প করছেন। আমি একটাও বানানো কথা বলছি না, হুজুরের জীবনীতে লেখা রয়েছে সেটা বলছি। আল্লাহ পাক কি দরজার মানুষ করেছিলেন, কি দরজা দিয়েছিলেন। পারিবারিক সমস্যার সমাধান আমার রাসূলুল্লাহ করতেন। আমার ভাইরা, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক দুনিয়াতে যতদিন আমাদের হায়াতে রাখেন, দাদা পীরের দামান ধরে যেন আল্লাহ দুনিয়াতে রাখেন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মরণের পরে দাদা পীরের দামান ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাত যেন আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে বলছে পীর কি তোমাকে বাঁচাবে? হ্যাঁ, পীরের খাঁটি মুরিদ হয়ে যান, অবশ্যই পীরের ওসিলা করে আল্লাহ হেফাজত করবেন। খাঁটি মুরিদ হন, ভেজাল দুমুখ হলে হবে না। কত বোঝেননি? দুমুখ হলে হবে না, খাঁটি মুরিদ হন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা অগ্নি পূজারককে বললেন, এই তুমি আগুনকে পূজা করো কেন? বলছে, আমি আগুনকে পূজা করি এই জন্য আগুন আমাকে পোড়াবে না তাই। বলছে, আচ্ছা তুমি তো আগুনকে পূজা করো আর আমি তো করি না, তাহলে দুজনা মিলে চলো দিন আগুনতে হাত দিই, দেখি কার পড়ে আর কার পড়ে না। একটা অগ্নিকুণ্ড তৈরি করে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অগ্নি পূজারক দুজনা একসঙ্গে হাত ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে দুজনাই হাত টেনে বার করে আনলেন, দেখা গেল দুজনের কারো একটা লোমের ক্ষতি হলো না। জোরে বলুন। তো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ চিন্তা করছে যে আমার ক্ষতি হবে না, এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু এই বেটা অগ্নি পূজারকের ক্ষতি হবে এটাও আমার বিশ্বাস ছিল, কিন্তু ওর কিছু হলো না কেন?
আল্লাহ পাক আমার ইলহাম মারফত জানিয়ে দিলেন, ও আমার মাহবুব বান্দা হাসান বসরি, একসঙ্গে নয় আলাদা আলাদা করে হাত দাও। ও আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অগ্নি পূজারককে বললেন, বাবা অগ্নি পূজারক, একসঙ্গে নয় বাবা, এবার একটু আলাদা আলাদা করে হাত দেব। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আগে নিজের হাতটাকে ঢুকিয়ে দিলেন, বেশ কিছুক্ষণ হাতটাকে রেখে দিলেন, কিছুক্ষণ পরে হাতটাকে টেনে বার করে আনলেন, দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি লোমেরও কোনো ক্ষতি হলো না। এবার বলছে, বাবা অগ্নি পূজারক তুমি দাও। ও আগুনের পাশে হাত নিয়ে যায়, গরম লাগে, ফিরিয়ে নিয়ে আসে।